বেসিক্যালি এটা হচ্ছে ব্লগ বিয়ের জন্য, এটা তোমরা অন্য ব্লগে দেখতে পারবে। আমরা যেখানে যাচ্ছি টোটাল আমরা 4টে ডেস্টিনেশন কভার করতে যাচ্ছি। সেকেন্ড যে ডেস্টিনেশনটা সেটা যাচ্ছি কোথায় আমার বাড়ির লোকেরা জানে না, মা জানে না, বাবা জানে না, বলিনি কারণ একটা ভয় আছে মনে, আমি জানি না বলে ভুল করছি। বাট আমি একবারে গিয়ে ভিডিও কল করে দেখাতে কি ঝাড়টাই না ঝাড়বে, বাট আমি জানি মনে মনে খুশি হবে কারণ ওরাও তো অনেক কথা শুনেছে আমার সাথে সাথে। বাট হ্যাঁ, বাড়ি চলে এসেছি অলরেডি। উইল টেক আ রাইট টার্ন নাও, ম্যাপটা বলে দেবো না। টাটা, বাই বাই। ফাইনালি আমাদের সব লাগেজ রেডি, এভরিথিং ইজ রেডি। এই যে আমাদের সব লাগেজ সেট আপ। আজকে আমরা হোয়াইট পরেছি। আমরা ফাইনালি প্রভুপাদা আশ্রম থেকে বেরোচ্ছি। হরে কৃষ্ণা, এখানে 2 দিন ছিলাম আর একটুও মনে হয়নি যে আমরা বাড়ির বাইরে ছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:25। আমাদের লাগবে 20 মিনিট এক্স্যাক্টলি এয়ারপোর্টে পৌঁছাতে। আর সব লাগেজ ইজ প্যাকড, এভরিথিং ইজ ডান অ্যান্ড হিয়ার উই গো। সিকিউরিটি চেকিং ডান, লাগেজেস ঢুকিয়ে দিয়েছি। একটুকুনি অসুবিধা হচ্ছিল কারণ টেকনোলজি স্ট্রং হলেও মানুষ দরকার যারা টেকনোলজিটাকে শেখাবে। সো সিকিউরিটি চেকিং ডান, লাগেজ ডান, বোর্ডিং পাস। এবার আমরা যাচ্ছি আমাদের গেটের দিকে, একটু কিছু খাবো অ্যান্ড দেন উই আর অ্যাবাউট টু গো টু Welcome to Kushak Bakula Rinpoche Airport, Ladakh. And we are in Ladakh. And we have finally reached Ladakh. আমাদের গাড়িও এসে গেছে। This will be our ride for Ladakh. আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাজে হচ্ছে 7:15 অ্যান্ড আমরা যাচ্ছি টুয়ার্ডস আস্টি। সব কিছু ডান, ব্যাগ ফ্যাগ সব যা আছে সব কিছু ভালোভাবে প্যাক হয়ে গেছে। তো এই গাড়িটা হচ্ছে আমাদের রাইড, আমাদের ড্রাইভ ফর নেক্সট 7 days. So first day in Ladakh we will be doing acclimatization. কোনো লাফা যাবা না, কোনো রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, কারণ অক্সিজেন লেভেলটাকে আমাদের সবাইকে মেনটেন করে চলতে হবে। বিকজ নেক্সট ফিউ ডেজ আমরা আস্তে আস্তে অ্যাবভ দ্য সি লেভেল আরও বেশি যাবো, যাতে আমাদের কারো অসুস্থ না হয় আর যাতে নশিয়া ফিল না হয়, কারণ এটা খুব 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 কমন ইন লাদাখ। লাইক ফার্স্ট ডে সবাই আমাদের যারা আমাদের পুরো ট্রিপটা প্ল্যান করেছে তারাও আমাদেরকে এটাই বলেছে, ফার্স্ট ডে তোমরা প্লিজ অ্যাক্লিমেটাইজেশন করো আর প্লিজ কোনো রকমের বেশি লাফাঝাপা বা কোনো রকমের এক্সট্রা অ্যাক্টিভিটিস করো না। So yeah, that's it. A few moments later. So first day in Ladakh, welcome to the first property. जग सारा गर्दिश में चमके वो टूटा तारा। খুব স্ট্রিক্টলি 3-4টে ইনস্ট্রাকশনস দিয়ে দিয়েছে যেটা ফলো করা উচিত যারাই প্রথম দিন লাদাখ আসছে। স্পেশালি তোমরা যদি বাই ফ্লাইট আসো তাদের তো খুব মোস্ট ইম্পর্টেন্টলি প্লিজ তোমরা ফার্স্ট দিন রেস্ট নাও, অ্যাক্লিমেটাইজ করো, জল খাও বাট একটু একটু সিপ সিপ করে। একেবারে জল খেলে বুকে বেশি ব্যথা করবে, তাই জন্য একদম বেশি করে জল খেতে হবে বাট সিপ সিপ করে। আর যতটা পারবে রেস্ট নেবে, কারণ ফার্স্ট ডে 2 ঘন্টা পরে আফটার ল্যান্ডিং ইন লাদাখ তোমাদের অ্যাক্লিমেটাইজ করতে হবে নিজের বডিকে লাদাখের টেম্পারেচারের সাথে, তাহলেই তোমাদের জার্নিটা নেক্সট ডে থেকে খুবই স্মুথ হবে। এটা আমাদের সবাই গাইড করেছে। ফার্স্টেই আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা বললো, তারপরে এই হোটেলে এসে আমাদের যে যারা গাইড করছে তারাও বললো। তো আমার মনে হয় লোকালদের কথা শোনা উচিত, কারণ
যদি তোমরা চাও তোমাদের ট্রিপটা ভালো যাক, তোমাদেরকে কিন্তু কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হবে। অ্যান্ড লাদাখ এয়ারপোর্টে নেমে কোনো ছবি কোনো ভিডিও তোলা ইজ নট অ্যালাউড বিকজ ইট ইজ দ্য বেস ক্যাম্প অফ লাদাখ। তো আমরা এখন ব্রেকফাস্ট করে তারপর একটু ঘুমিয়ে নেব, কারণ অ্যাক্লিমেটাইজ করতে হবে। পড়ে যাচ্ছিলাম, সরি। আমরা ফাইনালি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট বুফে আছে। রিমি কি কি নিয়েছিস? ফ্রক নিয়েছি, কি স্যান্ডউইচ স্যান্ডউইচ নিয়েছি, ফ্লোর মুস বাটারমেলন, এটা মনে হয় আনারস, জানিস তো, আলু না, যতটা মনে হচ্ছে, বেকড বিনস অ্যান্ড কফি। এটা বলবি তো কি একটা জুস। চলো আমরা খেয়ে নিই ঝটপট করে, তারপরে গিয়ে একটু রেস্ট নেব। 3 hours later. ফাইনালি 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় 3 ঘন্টা প্রপার রেস্ট নিয়ে আমরা সবাই এখন রেডি হচ্ছে। আমরা লে মার্কেট বেরোবো। আমার প্রথমে ভেবেছিলাম আমার এটা গরম লাগছে, আমি পরবো না। তারপর ব্যালকনিতে এসে এমন ঠান্ডা লাগছে। সো বেসিক্যালি এখনো অবধি বাড়িতে কেউ জানে না আমি এক্স্যাক্টলি কোথায় আছি। ওরা জানে আমি দিল্লিতেই আছি এখনো অবধি। আর বাবা ফোন করেছিল, মা ফোন করেছিল, বলছে ফোনে পাওয়া যাচ্ছে না কেন। আমি বলছি দাঁড়াও আমি ফোন করছি তোমাদেরকে একটু পরে। বলছে এখন তুমি আশ্রমে আছো? আমি না সাহস করে বলতে পারছি না আমি কোথায় আছি। অ্যাকচুয়ালি আমি ওদের রিয়াকশনটা ক্যাপচার করতে চাই, কোনো রিজন না, জাস্ট একটা মেমোরি হয়ে থাকবে। আই ফিল লাইক ওরাও উইল বি ভেরি প্রাউড অফ মি, যে আমি আমার ফিয়ারগুলো, আমি আমার ইনসিকিউরিটিগুলো, অ্যান্ড সব থেকে বড় কথা আমাকে যেগুলো এরকমভাবে কথা অথবা কিছু কিছু জিনিসপত্র অনেকটা কষ্ট দিয়েছে, সেগুলোকে ওভারকাম করে কাউকে না বলে নিজে একটা ডিসিশন নিয়ে আজকে আমি লাদাখে বসে আছি, যেখানে এই দিকে মনে হচ্ছে অলরেডি সন্ধে হয়ে গেছে আর ওই দিকে মনে হচ্ছে দেখো কতটা সানলাইট। আর এখন বাজে হচ্ছে 6টা। কেউ দেখলে বলবে। আর আমার মনে হয় হাই টাইম এবার আমাকে সবাইকে ফোন করে বলা উচিত আমি কোথায়, কারণ আমি একদম না পেটে কথা রাখতে পারি না, আমি বলে দিই। আর আমি একবার আমার বাবা ফোন করেছিল, আমার বাবাকে আমি লেহেঙ্গা বলতে গিয়েও লাদাখ বলে দিচ্ছিলাম। আমি এমন একটা মানুষ। তোমাদের সবাইকে যদি পারতাম একে একে ভিডিও কল করে দেখাতাম, বিশ্বাস করো। বাট তাই জন্যই আমি এই ব্লগটা বানাচ্ছি, যাতে তোমরা সবাই দেখতে পারো আর তোমরা সবাই ওই আনন্দটা পাও যে কিরণ ফাইনালি নিজে নিজে এসেছে লাদাখে। আর ওই মানুষগুলো যারা এখনো জানে না আমি কোথায়, আর ওই মানুষগুলো যারা জানে আমি একদিন না একদিন ঠিক পারবো নিজেকে নিজে সামলে শক্ত করে এগিয়ে যেতে, তাদেরকে আমি কলগুলো করি আর তোমাদেরকে দেখাই তাদের রিয়াকশনটা। সো ফার্স্টে আমি মাকে একবার কল করলাম, মায়ের ফোন লাগেনি, বাবাকে কল করলাম, বাবার ফোন লাগেনি। সো লেটস কল দীপচন্দ্র। কোথায় আছি বলতো? আমি কোথায়? কাউকে বলিনি এখনো অব্দি, বাবা মাও জানে না। কল করছি একজন একজন করে। ঠান্ডার জামা কাপড় নিয়ে গেছি। আমি এসেছি, এই দেখো, এই যে দাঁড়া এবার বাবাকে ফোন করি, মাকে ফোন করি। না না রিমি তুই যাস না, আমাকে বলবে, তুই বলিস নি, আমাকে মিথ্যাবাদী ভাববে। রিমি বস, রিমি এই রিমি পালাস না। বলো তো কোথায়? গেস করো। লোটাস টেম্পল। লোটাস টেম্পল, হ্যাঁ দেখবে লোটাস টেম্পল। দেখো চশমাটা গেল। চশমাটা পরে নাও। আসছিস কেন? রুমাদিকেও ডাকো, লোটাস টেম্পল দেখাই। হ্যাঁ আয় আয় এদিকে আয়, লোটাস টেম্পলটা দেখা। আয় দে বলি না, এ দেখো মা। এই যে পিছনে এটা কোথায় বলো তো মা? লোটাস টেম্পল কোথায় বলো তো?
কোথায়? লাদাখ। লাদাখ গেছিস? হ্যাঁ। মিথ্যা। মিথ্যা কি, সত্যি এসেছি লাদাখে আমি। এই দিল্লিতে ছিলি তো? হ্যাঁ দিল্লিতে ছিলাম, আজ সকালে লাদাখ ল্যান্ড করেছি। নেক্সট হচ্ছে প্রেরণা। হ্যালো, কোথায় তুমি? দেখতে পাচ্ছি না আমি, কোথায় বলো তো? গেস করো। আচ্ছা দেখো তো, চিনতে পারছো নাকি জায়গাটাকে? লাদাখ। ফাইনালি। অনুভব এদিকে আয়, এই দেখ। लद्दाख হ্যাঁ देखते ही बता दिया। তোদের সব इस बार बाइक चली गई। इसीलिए पहुंच पाई। ইসিলিয়ে পৌঁছ পাই। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে লাদাখ মার্কেট ঘুরতে। আমাদের গাড়িও চলে এসেছে। সত্যি কথা বলবো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি লাদাখে আছি, আর আমি ঘুরে বেড়াচ্ছি লাদাখে। দেখো কত সুন্দর সুন্দর ক্যাফে আছে। এই দেখো, হ্যালো হ্যালো, ঠান্ডা একদম কুকড়ে গেছে বলি বলি। সো বেসিক্যালি আমার শাড়ি লাগতো, বাট একটা কালার আমি পাচ্ছিলাম না, তাই আমি এখান থেকে কাপড় নিলাম। কাপড় নিয়ে ওটাকে শাড়ি বানাবো, তারপর আমি পরবো। সো we are at the Himalayan Cafe এখন, অ্যান্ড আমি অর্ডার করেছি একটা ভেজ থুপ্পা, আর ওরা মনে হয় মোমো খাবে। আমরা ভেজ মোমো নিয়েছি। মোমোটা নো ডাউট খুব ভালো খেতে, বাট নাথিং বিটস চুরপি, তাই না? নাথিং বিটস চুরপি, বাট ভালো খেতে, মানে একটু ওভার না কিছু না, বাট তাও ওই একটা ব্যাপার আছে না, এই যে অথেন্টিক মোমো বিষয়টা। ওটা পুরো চুরপির মোমো, পুরো চুরপির মোমো। ওখানে গিয়ে খাবো। চুরপি, we are coming. तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना। আমি কোথায় বলো তো, বলো তো কোথায়? আসো আসো, কোথায় বলো তো? ঘরের মধ্যে রয়েছি না? হ্যাঁ দেখো তো এটা কোথায়? हिमालय अंदर है मैम, लास्ट में शॉप। আমি লাদাখে বাবা, আমি লাদাখে। আমি দিল্লি থেকে আজকে সকালেই লাদাখে এসেছি। হ্যাঁ তুমি খুশি না আমি লাদাখে এসেছি? A few moments later. আমরা ডিনার করে নিচ্ছি, আর আমাদের ডিনারে আছে হচ্ছে পনির, মিক্স ভেজ, রুটি আর টুপ্পা। এটা আমি খাচ্ছি, বাকি অন্যরা অন্য জিনিস খাচ্ছে, ও চিকেন খাচ্ছে, ও অন্য কিছু খাচ্ছে। মার্কেট দিয়ে ঘুরে এসেছি, এখন জাস্ট খেয়ে দিয়ে রুমে চলে যাবো, কারণ আবার রুমে যাবো, আবার আসবো। এত উপর নিচ পেলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব বেশি। চলো এবার আরেকজনকে ফোন করবো, যাদেরকে আমরা চেনো, বাট সেও বলেছিল যে তুই পারবি। আমি কিরম একটা মনে হচ্ছে না যুদ্ধ জয় করে ফেলেছি, বাট না, এটারও পিছনে কারণ আছে। বাট আগে ফোনটা করি দাঁড়াও। হ্যালো, আমি কোথায় আছি গেস করতো?
কোথায় মানে কোথাও তো একটা আসছে, আমি কি করে গেস করবো? তাও পেছনে পর্দা একটু গেস কর। আছিস কোথাও একটা, আছিস কোথাও একটা, কোথায়? সকালেই করতাম বাট নেটওয়ার্ক ছিল না। আচ্ছা Welcome to Kushak Bakula Rupanshi Airport, Ladakh. And we are at Ladakh. কি করে গেলি? ডাইনিরা দাদা কি করে যায়? হাউ ইজ ইট পসিবল? কি করে গেলি তুই বল? কি করে করেছিস বল আমাকে, আমিও করবো। কি করে গেলি তুই আজকে বল আমাকে আগে, আমিও যাবো। আমি কেন ফেলবো? আজকে সকালে ল্যান্ড করেছি। তুই আর দেবলি না গেছিস? আমি, দেবলিনা, রিমি সবাই। ফার্স্ট এপিসোডটা কবে ছাড়ছিস? কালকে ছাড়ছি, তাই জন্য আমি ফার্স্টে তোকে ফোন করলাম। ছাড় ভাই, কি দারুণ। আমি ব্যাক টু ব্যাক দুটো খবর শুনলাম। আমার সঙ্গে আমার একটা বোন, মানে বোন নাম এক কাজ করতো, যেমন বোনের পাঠ করতো, ওখানে ও লিড পেয়েছে, আমাকে জানালো একটু আগে, ওর সাথেই কথা বলছিলাম, তারপরেই এটা। I am in Ladakh. We did it, high five. Too good, ভাই। I told you I would come in Ladakh. I would come in Ladakh. একদম। তার মানে যাওয়া পসিবল। ঠিক আছে, আমিও পারবো তাহলে যেতে। সবাই পারবে। আর যাদের গুড কর্মা আছে, তার ওখানে যাওয়ার জন্য গুড কর্মা লাগে, শুধু বাইক নয়। ঠিক আছে, চল। ফাইনালি চলো একটু 1-to-1 টক হোক। 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে সবকিছু শেষ করে এই জাস্ট আমি রুমে এখন আসলাম। তারপরে সবাইকে জানালাম, সবাইকে বলতে আবার যারা যারা আমাকে বিশ্বাস করেছিল আর আমার পাশে ছিল পুরো সময়টা জুড়ে, তাদেরকে ফোন করলাম, জানালাম, আর তারা খুব বেশি খুশি হয়েছে জেনে যে আমি ফাইনালি এখানে আসতে পেরেছি। আচ্ছা, তো তোমাদের সবারই একটা প্রশ্ন থাকতে পারে, হঠাৎ লাদাখ কেন? ঠিক 1 বছর আগে এরকমই সময় আমি লাদাখ আসার জন্য একটা অ্যাটেম্প্ট করেছিলাম, বাট সেটা হয়নি। আর আমি তো কাউকে দোষ দিই না, কারণ আমার মনে হয় সবকিছু লেখা থাকে, যেটা হয় সেটাও লেখা থাকে, যেটা হয় না সেটাও লেখা থাকে। আমি কাউকে দোষ দিই না, বাট এই পুরো জার্নিটার মধ্যে আমি অনেক দোষ আর অনেক অ্যালিগেশনস বলতে পারি শুনেছিলাম আমার বিষয়ে, আর আমার খুব খারাপ লেগেছিল, অভিমান হয়েছিল। আর যেসব কথা শুনেছিলাম সেইগুলোর থেকে একটা খারাপ লাগা তৈরি হয়েছিল যে না, অ্যাকচুয়ালি কি আমি অতটাই অপয়া যে কি আমি লাদাখ যেতে পারবো না, অথবা আমার জন্যে কেউ লাদাখ যেতে পারেনি। তাই আমার মনে হয়েছিল না, আমি লাদাখ যাব, আর আমি দেখবো যে কি অ্যাকচুয়ালি কিছু হয় কিনা। আর আমি আজকে ফাইনালি লাদাখে বসে। দেখো, লাদাখ এমন একটা জায়গা, খুব সুন্দর জায়গা, মানে কেউ যদি না এসে দেখে নিজের চোখে সে কখনো বিশ্বাস করবে না। বাট সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আমার বাকেট লিস্টে কখনো ছিল না, অথবা এই জায়গাটাকে নিয়ে আমি ওরমভাবে ভাবিনি কখনো। আমাকে যারা চেনে তারা জানে আমি প্রচন্ড একটা শীতকাতুরে মানুষ, আর আমার শীত খুব করে। বাট লাস্ট বারও আমি সবকিছু সাইডে রেখে না চলো করব, আর এইবার জেদে যে কি এত খারাপ কথা, এত কিছু, মানে আমি তোমাদেরকে বলতে পারছি না, বাট যারা বলেছে তারা তো জানে। এটা আমার জেদ ছিল যে আমি লাদাখে আসবো, কারণ সব কিছুর একটা লিমিট থাকে, আর সেই লিমিটটা ক্রস করে গেলে না তুমি নিজেকে নিজে অ্যান্সার করতে পারবে না। কারণ আমি জানি 1 বছর আগে আমি কতটা ডেডিকেটেডলি চেষ্টা করেছিলাম যাতে এই ট্রিপটা কমপ্লিট হোক, সেটা হয়নি, আর আমার খুব খারাপ লেগেছিল। আমি এটা কখনোই বলতে পারবো না যে আমি কিছু করতে পারিনি, তাই জন্য অন্য কেউ দায়ী, অথবা আমার অক্ষমতা, বাট আমি ব্লেম করছি তোমায়, এটা আমার মধ্যে দিয়ে কখনো আসেনি। আমি চেষ্টা করি, অথবা করে গেছিলাম যে ঠিক আছে এইবার হয়নি, পরের বার হবে, 100% চেষ্টা করে হবে। বাট এই যে এর জন্য হয়নি, ওর জন্য হয়নি, ওটা সেটা আমি কখনো পারিনি। বাট আমি অনেক কিছু শুনেছি আর প্রচন্ড খারাপ লেগেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় তোমাদেরকে সব বলতে চেয়েও বলতে পারছি না। প্রথম দিন থেকেই এই পুরো বিষয়টা আমি বলবো, কোনো না কোনো একদিন তো বলবো, কারণ এটা পুরোপুরি যখন এই জায়গা থেকেই শুরু হয়েছে, তোমরা লায়াবল টু নো। বাট
এখন সেই সময়টা না। আর এই বিষয়টা আমি বেশি কথা বলতে চাই না, কারণ এটা মনে হয় তোমাদের জন্য জাস্ট একটা কন্টেন্ট, বাট আমার কিন্তু এটা প্রচন্ড একটা আঘাত খাওয়া জায়গা, যেটা শুধুমাত্র কিরণ নিজে জানে। আর দিস ইজ মোর দেন কন্টেন্ট, আই এম মোর দেন কন্টেন্ট টু মাই ওন সেলফ। দিনের শেষে আমি একটা মানুষ যে অনেক কিছু শুনে বুঝে, অনেক রকমের কথা, অনেক রকমের অপবাদ, অনেক কিছু সহ্য করে নিজেকে একটা জায়গা থেকে বের করে একটা নতুনভাবে তুলে ধরেছি নিজের কাছে। তাই জন্যে তোমাদের কাছে, অথবা ভালো যারা বাসো তাদেরকে বলছি না প্লিজ, অনেকের কাছে আমি একটা কন্টেন্ট হতে পারি, বাট আমার কাছে আমি কিন্তু সেই মেয়েটা যে নিজের সবটা দিয়ে সবার জন্য ভালো চেয়ে গেছে। তাই এবার কিরণ নিজের জন্য ভালো চাইছে, এবার কিরণ নিজের জন্য করছে। অ্যান্ড তোমরা বলতেই পারো বাবা লাদাখ নিয়ে এত কি বিগ ডিল। বিশ্বাস করো আমিও এটাই ভাবতাম, বাট যখন নিজের কানে অনেক কথা শুনেছি না, অনেক কিছু হয়নি, তার জন্য আমাকে কি কি বানানো হয়েছে, বলা হয়েছে, আমিও ভেবেছিলাম না সত্যি কি, মানে আমি নিজেই অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে গেছিলাম একটা পয়েন্টে, যে সত্যি কি এগুলো, মানে আমি এতটাই খারাপ। তারপরে আমি নিজে, আমার আশেপাশে যারা আমার ভালো চায় তারা আমাকে বললো একবার নিজের মুখটা গিয়ে আয়নায় দেখ তো কি অবস্থা করেছিস নিজের। আর যারা তোকে বলে যাচ্ছে তারা হেসে খেলে বেড়াচ্ছে। তারপরে আমি ভাবলাম না, এটা তো সত্যি। আজকে আমি যদি ভালো করার জন্য কষ্ট পেয়ে থাকি, আজকে আমি ভালো করেছি দেখে আমি ভালো থাকার অধিকার আমার কাছে আছে, আর আমি ভালো থাকবো। আর তাই জন্য মনে হয় আমি ঘুরে দাঁড়িয়েছি। আমি জানি আমার ভালো থাকার পথে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জেস আসবে, অনেক খারাপ কথা আসবে, অনেক নেগেটিভ কমেন্টস আসবে, অনেক ব্যাকল্যাশ আসবে, বাট আগেন আমি আমার জন্যে কন্টেন্ট না, আমি আমার জন্যে সেই মানুষটা যে নিজের ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট ডেজেও নিজের সাথে ফাইট করেছি, জাস্ট বিকজ কয়েকটা মানুষ চায় আমি ভালো থাকি, আর আমার ভালো থাকার অধিকার আছে। আরেকটা কথাও, আবার সব পজিটিভিটির মধ্যেও কিছু কিছু মানুষ নেগেটিভিটি বের করে নেয়, তো আমি আগে থেকেই বের করে দিচ্ছি এই নেগেটিভিটিটা। এসেছে তো ফ্লাইটে, যাচ্ছে তো গাড়িতে, লাস্ট বারের মতন আমি বলে দিচ্ছি, চেষ্টা করেছিলাম অন্যভাবে আসার। যে মানুষটা কখনো সেই জিনিসটা করে এপার থেকে ওপারও করতো না, সে মানুষটা একটা শহর থেকে আরেকটা শহর আসার চেষ্টা করেছিল, কারণ আরেকটা মানুষের শক্তি হয়ে দাঁড়ানোর জন্য। তাই আমি বলে দিচ্ছি, আজকে আমি এখনো অব্দি অতটা কনফিডেন্ট না, কোনো না কোনো দিন কিরণ তো লাদাখে আসবেই গাড়ি করে, নিজের গাড়ি চালিয়ে, বাট ফ্লাইটে করেও লাদাখ আসা ইজ আ বিগ ডিল। কারণ আমি বলে দিচ্ছি আবার, ব্যাক দেন কিরণ কিন্তু পারতো ফ্লাইটে করে চলে আসতে আর জয়েন করে নিতে, বাট কিরণ কিন্তু সেটা করেনি। ঠিক আছে, তোমরা আবার বলবে সব তো ইজিলি হয়ে যাচ্ছে, ইজির পিছনে অনেকটা হার্ডওয়ার্ক থাকে। তোমরা কমেন্ট করে চলে যাও, তোমরা খারাপ ভেবে চলে যাও, বাট দিনের শেষে আই নো ইটস মাই জার্নি, আই নো হোয়াট আই ফেস, অ্যান্ড আই নো তোমাদের মধ্যে অনেক কজন আছো যারা নিজেকে আমার মধ্যে দেখতে পাও। আর আমি যখন এগিয়ে যাচ্ছি আমি জানি ওই কয়েকজনও এগিয়ে যেতে পারবে। তাই যে যাই বলুক না কেন, যে যাই খারাপ চাক না কেন, তুমি যদি ভালো করো আর তুমি যদি নিজে জানো তুমি একটা ভালো মানুষ, তোমার সাথে ভালো হবেই। হ্যাঁ, ভালো হওয়ার পথে অনেক বাধা আসবে, বাট চেষ্টা করো ওই বাধাটাকে পেরিয়ে কষ্টগুলোকে শুধুমাত্র নিজের মানুষদের কাছে দেখিয়ে এগিয়ে যেতে। আবার বলে দিচ্ছি, ফ্লাইটে এসছি, বাট তাও অ্যাক্লিমেটাইজেশন, কষ্ট, নিঃশ্বাসের ইয়ে অনেক কিছুই হয়। এবার আমি এক একটা করে তো ওরকম দিতে পারবো না যে কি এটা আসতে গিয়ে এটা হয়ে গেছে, ওটা আসতে গিয়ে ওটা হয়ে গেছে, বাট হ্যাঁ কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, বাট করতে হবে। আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন থাকে, কিছু একটা জিনিস কিনবো, কোনো একটা জায়গায় ঘুরতে যাব, বাট হার্ডওয়ার্ক যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কখনো কখনো এই জিনিসগুলো হয়ে ওঠে না, বাট সেটার এই মানে না যে এখন হয়নি বলে কখনো হবে না। আমরা হার্ডওয়ার্ক করতে থাকলে সেই কাজটা কোনো না কোনো দিন হয়েই যাবে।
আরেকটা জিনিস, দামি গাড়ি বাড়ি টাকা পয়সা বন্ধু বান্ধব সব কিছুর থেকে বেশি হচ্ছে নিজের হার্ডওয়ার্ক আর নিজের কার্মা। এইটা যদি ঠিক থাকে না, ভগবান তোমার পাশে থাকবে, আর ভগবান তোমাকে সব ওই বাধা পেরিয়ে তোমার ইচ্ছা তোমার স্বপ্নগুলোকে পূরণ করাবে। কারণ কারোর কাছে তুমি প্রুফ করতে আসোনি এই পৃথিবীতে, তুমি নিজের জন্য এসছো। আর ওই একজন আছে যে সবটা দেখছে, বিশ্বাস করো। আমরা কি বলছি, তোমরা কি বুঝছো, সে কি বলছে, এ কি বলছে, কি গল্প তৈরি হচ্ছে, কিচ্ছু ম্যাটার করে না। কারণ একটা ইটারনাল পাওয়ার যে সবকিছু জানে, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, বাট ওই একটা চোখে ফাঁকি দেওয়া যায় না। তাই জন্য হার্ডওয়ার্ক করতে থাকো, তোমাদের স্বপ্ন ঠিক পূরণ হবে। আর হ্যাঁ, ভালো কর্ম, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নিজেকে ভালো করতে গিয়ে কাউকে খারাপ করে দেওয়া, তারপরে নিজেকে ঠিক করতে গিয়ে কারোর ব্যাপারে খারাপ বলা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাজে কর্ম, আর ভগবান সেগুলো পছন্দ করে না। সেটা আমি বলার কেউ না, বাট আগেন আই হোপ তোমাদের এই পুরো সিরিজটা ভালো লাগবে। আই হোপ তোমরা অতটাই ভালোবাসা দেবে যতটা তোমরা আমাকে প্রথম দিন থেকে দিয়ে এসেছো। আমি জানি না আমার ইউটিউবে কি হয়েছে, ভিউজ যাচ্ছে না নাকি মানে তোমাদের অব্দি ভিডিওটা পৌঁছাচ্ছে না, বাট আমরা সবাই মিলে ট্রাই করছি যাতে তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগে, আর একটা সুন্দর করে একটা সিরিজ আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি, যাতে তোমরা নেক্সট কিরণ হয়ে লাদাখে আসতে পারো। আর হ্যাঁ, আমাকে কিন্তু লিঙ্কগুলো পাঠাবে, আমি একে একে একজনের সবার ভিডিও দেখবো, কারণ আমি পারলে তোমরা সবাই পারবে। আমি যদি নিজেকে সামলে আজকে এখানে বসে এত বড় বড় কথা বলতে পারি, তাহলে বিশ্বাস করো সবাই পারবে। চলো, দুগ্গা দুগ্গা আমার সাথে থাকো, পাশে থেকো, আর এইভাবেই ভালোবেসে যেও। কিছু ভুল বলে থাকলে, কিছু বড় কথা বলে থাকলে ক্ষমা করে দিও, বাট আজকে আমি একটাই কথা বলতে চাই, কেউ থাকুক কি না থাকুক তোমার পাশে, নিজের পাশে থেকো। দুগ্গা দুগ্গা। দেখা হচ্ছে নতুন ভাবে লাদাখে তোমাদের সাথে।